আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস সুলতানা সুমি, সিনিয়র কনসালটেন্ট, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। কর্মরত আছি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা এবং নিয়মিত চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ইউনিট 1, ঢাকা। আজ আপনাদের সঙ্গে খুবই সময়োপযোগী একটি টপিক নিয়ে আলোচনায় এসেছি। আমাদের আজকের টপিকটি হলো শীতে গর্ভবতী নারীদের জন্য কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি বা করণীয়। আসুন আজকের আলোচনায় আসি। আপনারা সবাই জানেন গর্ভাবস্থা একটি অত্যন্ত নাজুক একটি অবস্থা, অত্যন্ত স্পর্শকাতর একটি অবস্থা। এই অবস্থায় এই সময়ে একটি মেয়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলে এবং অল্প কিছু সংক্রমণেই একটু বেশি আক্রান্ত হয়, বিভিন্ন মারাত্মক সংক্রমণে আক্রান্ত হতে পারে। তাই এই সময়ে দরকার কিছু স্পেশাল সতর্কতা। শীতকালে অনেক সময় কিছু কিছু রোগ জীবাণু বেশি প্রবল হয়ে ওঠে। তার মধ্যে বেশি দেখা যায় ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা, কাশি, এরকম আরও অনেক ভাইরাসজনিত সংক্রমণ। তাই একজন গর্ভবতী নারী যখন তার প্রেগন্যান্সির যে কোনো পর্যায়ে শীতকালে উপনীত হন, তখন তার জন্য দরকার স্পেশাল কিছু সতর্কতা। আপনারা জানেন ইনফ্লুয়েঞ্জা খুব কমন একটি ভাইরাস, যেটা প্রায়শই আমাদেরকে আক্রমণ করে থাকে এবং আমরা ঠান্ডা, জ্বর, কাশিতে একটি স্বল্প অথবা দীর্ঘমেয়াদী সমস্যায় আক্রান্ত হই। আমরা শুরুতেই প্রেগনেন্সি প্ল্যান করার সময়ে একটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিন নিতে পারি, যেটা প্রতি বছর একটা নিলেই কিন্তু যথেষ্ট। এই সময়ে যদি আপনি প্রেগনেন্সি ধারণ করেন, তাহলে আপনি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস থেকে অনেকাংশেই সুস্থ থাকতে পারেন। একজন গর্ভবতী নারীকে অবশ্যই তার শারীরিক উষ্ণতা বা কমফোর্ট অনুযায়ী তাকে শীতের কাপড় পরতে হবে, সেটা পাতলাই হোক কিংবা মোটাই হোক, এবং চেষ্টা করতে হবে যে অতিরিক্ত মোটা কাপড় পরে তিনি যেন ঘেমে না যান, বিশেষ করে রাতের বেলা। রাতের বেলায় ঘেমে ঘামটা বসে কিন্তু আপনি আবার ঠান্ডায় আক্রান্ত হতে পারেন। তাই যখন কম শীত পড়ে এই সময়টায় কিন্তু মানুষ বেশি ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়। আর এই ঠান্ডা কাশি কিন্তু একবার শুরু হলে আপনাকে 7 থেকে 14 দিন না ভুগিয়ে ছাড়বে না। তাই প্রথমেই সতর্ক হতে হবে। তারপর যাদের শীতকালে অনেক সময় নাক বন্ধ হয়ে যেতে পারে, এই সময় আপনি কিছু নাকের ড্রপ ব্যবহার করতে পারেন, যেটা আপনার নিজের কিংবা গর্ভস্থ শিশুর কোনো সমস্যা করবে না ইনশাল্লাহ। আর তাছাড়া যদি আপনার হালকা খুসখুসে কাশির উপদ্রব হয়, তখন আপনি একটু হালকা মশলা চা বা গরম পানি গড়গড়া লবণ দিয়ে গড়গড়া করতে পারেন এবং গরম পানি, স্বাভাবিক মাত্রার পানির চেয়ে একটু গরম পানি আপনি খাবারের সাথে গ্রহণ করতে পারেন। এবং সবসময় পায়ে একটি মোজা পরে চলাচল করলে পায়ের তাপমাত্রা অনেক সময় কিন্তু ফ্লোরের তাপমাত্রা থেকে অনেক সময় আপনি ঠান্ডা কাশিতে আক্রান্ত হতে পারেন। যদি আপনি মোজা ব্যবহার করেন, তাহলে এই ঠান্ডা কাশি থেকে, মানে পায়ের তাপমাত্রা থেকে আপনি ঠান্ডা কাশিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাই এই যে শীতকালের যে বিশেষ মুহূর্ত, যে সময় মানুষ বেশি আক্রান্ত হয় ঠান্ডা কাশিতে বা জ্বরে, এই সময়টায় আপনাকে এটা আসলে গর্ভবতী কিংবা যারা গর্ভবতী নন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। অনেকেই যারা গর্ভবতী নন, তারা অনেক সময় আমরা এটা কিছু সময় মানি, কিছু সময় আবার মানি না। কিন্তু গর্ভবতীদের জন্য বিষয়টি অবশ্যই মানতে হবে, কারণ তাদের শারীরিক যে কোনো জটিলতা অনেক সময় গর্ভস্থ শিশুর উপরেও আক্রান্ত বা খারাপ প্রভাব ফেলতে পারে। তাই এই শীতকালে আসুন সবাই আমরা সচেতন থাকি এবং নিজের তাপমাত্রা অনুযায়ী গরম কাপড় পরি এবং শীতকালে সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।